একটা সময় লাইফ পার্টনার থাকবে না পাশে, কিন্তু আপনাদের অসংখ্য স্মৃতি বাঁচতে শেখাবে বাকি জীবন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম কণা লাইফস্টাইল থেকে, আমি কণা, ছোট্ট একটি ভ্লগ নিয়ে। শুরুতেই একটা কথা বলেছি যে অসংখ্য স্মৃতি আমাদের বাঁচতে শেখাবে। আসলেই কিন্তু তাই। বয়স থাকতেই কিন্তু হাজব্যান্ড ওয়াইফের কোয়ালিটি টাইম এনজয় করা উচিত। ভালো কোথাও বছরে একবার ঘুরতে যাওয়া, মাসে অথবা সপ্তাহে রেস্টুরেন্টে খেতে যাওয়া। অনেক সময় টাকা পয়সা অপচয় মনে হতেই পারে। জীবনে বেঁচে থাকলে রিজিকের ব্যবস্থা হবেই, কিন্তু একটা সময় আসে বৃদ্ধ বয়সে আপনার টাকাই থাকবে হয়তো, কিন্তু আপনি চাইলেই কিছু খেতে পারবেন না। শারীরিক অসুস্থতায় ঘুরতে মন চাইলেও তখন পারবেন না। দামি জামা কাপড় চাইলেও পরতে মন চাইবে না। সন্তানের লেখাপড়া অথবা বিভিন্ন রেসপন্সিবিলিটি আসবে, তার মধ্যেও সময় বের করা যায়। সব সম্পদ টাকা সন্তানের জন্য সঞ্চয় করবেন, কিন্তু অল্প কিছু নিজেদের জন্য বরাদ্দ রাখা উচিত। দিন শেষ আপনার বাচ্চারও আলাদা লাইফ হবে, সে তার লাইফ এনজয় করবে, তখন খারাপ লাগবে। তখন মেয়ে মেয়ের জামাই, ছেলে ছেলের বউ ঘুরতে গেলে, রেস্টুরেন্টে গেলে আফসোস হবে না, তাদের এনজয়মেন্ট তখন ভালো লাগবে, তারাও সম্মান করবে। টেনশন, টাকা পয়সার টানাটানি, ব্যবসায় প্রবলেম, হাজার হাজার মানসিক কষ্ট, কিন্তু এইগুলো যেন সম্পর্কে প্রভাব না ফেলে। জীবনের এই ছোট্ট ছোট্ট এনজয়মেন্টের জন্য আপনার মন মানসিকতা উদার হতে হবে। সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন। একটা সময় লাইফ পার্টনার থাকবে না পাশে, তখন কিন্তু এই স্মৃতিগুলাই আপনাকে বাঁচতে শেখাবে সারাটা জীবন। একটা কথা কি, তুমি কার প্রিয়জন আর কার প্রয়োজন এই দুটো বিষয় বুঝতে না পারলে কখনো সঠিক মানুষ চিনতে পারবেন না। প্রিয়জন একজনের বেশি হয় না, প্রয়োজন হয় অনেকের। যে মানুষটা তোমাকে প্রিয়জন মনে করবে, সে কখনো তার নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে না, বরং সবসময় তোমার প্রয়োজনটাই তার কাছে বেশি প্রাধান্য পাবে। অপরদিকে যার কাছে তুমি শুধুই প্রয়োজন, তাকে তোমার প্রয়োজনে তুমি পাবে না। প্রিয়জনের কাছে কখনো সময় চাইতে হয় না, বরং মানুষটা সময় দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। সময় তার কাছেই চাইতে হয় যার কাছে তুমি শুধুই প্রয়োজন মাত্র, কারণ তার প্রয়োজন ছাড়া মানুষটা তোমাকে সময় দিতে পারবে না। ভালোবেসে পাশে থাকা আর আগলে রাখা দুটো এক কথা নয়, কারণ তুমি যার প্রয়োজন সে শুধু সময়ের ব্যবধানে তোমার পাশে থাকবে, আর তুমি যার প্রিয়জন সে সবসময় তোমাকে আগলে রাখবে। মানুষ প্রয়োজনে পাশে থাকে আর আগলে রাখে প্রিয়জন। প্রয়োজন একসময় শেষ হয়ে যায়, তখন পাশে থাকা মানুষটাও আর পাশে থাকে না। অথচ কারো প্রিয়জন হতে পারলে কখনোই মানুষটা হারায় না, আগলে ধরে রাখে। প্রিয়জন হয়ে সবসময় আগলে রাখবে এমন একটা মানুষ থাকা দরকার, যে কিনা অন্যদের মতো প্রয়োজন শেষে হাত ছেড়ে দেবে না, বরং সারা জীবন শক্ত করে ধরে রাখবে। যার প্রায়োরিটির লিস্টে মানুষটা থাকবে। কারো প্রায়োরিটির লিস্টে থেকে রাজত্ব করতে পারাটা বড় ভাগ্যের ব্যাপার। যেখানে অন্য কারো রাজত্ব চলে না, মানুষটা থাকে একান্তই নিজের। এইভাবে কারো প্রিয়জন হয়ে থাকতে পারলে জীবনে আর কোনো কিছুই প্রয়োজন পড়ে না। জীবনে কারো প্রয়োজন হতে পারা কঠিন কিছু না, কঠিন কারো প্রিয়জন হয়ে থাকাটা। প্রয়োজন বদলে যায়, কিন্তু প্রিয়জন বদলায় না।